আল্লামা আব্দুল হক মুত্তাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আব্দুল হক, হে আব্দুল হক, যিনি মিশকাত শরীফ লিখেছেন ইনি শাফি মুযাহিবের মানুষ, যিনি মুসাফ লিখেছেন ইনি শাফি মুযাহিবের মানুষ। এরা কিতাব লিখার সময় তালাশ করে করে ওই সমস্ত হাদিসগুলো এনেছেন যেগুলো শাফি মুযাহিবের সাথে মিলে যায়, অথচ এই হাদিসের বাইরে অসংখ্য মজবুত হাদিস সনদের দিক দিয়ে আলা পায়ের হাদিস রয়ে গেছে। সুবহানাল্লাহ। যেহেতু এই শরীর মাটি দিয়ে বানানো, আমি কথা বলে ফেলতেছি সবকিছু, এই শরীর মাটি দিয়ে বানানো, আগুন, পানি, মাটি, বাতাস, আনাসের আরবা, এটা দিয়ে আমাদের যে বডি বানিয়েছেন, এই বডির খাবার লাগবে মাটির উৎপাদন, কারণ এই বডিটা মাটি থেকে বানানো হয়েছে। এই জন্য খাবার লাগবে কোত্থেকে? মাটি থেকে, যেগুলো উৎপাদিত হয় ওই খাবার আমরা খাবো। 3 ভাগ করে 1 ভাগ খাবো, বাকি 2 ভাগ কি থাকবে? খালি থাকবে। এগুলো কি কেন খালি থাকবে? বলে এটা হলো রূহের খাদ্য। নামাজ কত বুঝে না কথা? নামাজ কত? 5 ওয়াক্ত নামাজ ফরজ। আমার রাসূলের জন্য 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। তাহাজ্জুদের নামাজ আমার রাসূলের জন্য কি ছিল? ফরজ ছিল। আমাদের জন্য ফরজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কিন্তু কোন মানুষ যদি মারা যায়, ওনার মধ্যে যদি নামাজ কাজা হয়ে যায়, নামাজ থেকে যায়, তো নামাজের কাফারা দেওয়ার সময় কয় ওয়াক্ত হিসাব করে দিতে হবে? 6 ওয়াক্ত। কেন? ওর ভিতরে একটা আছে না, কথা বুঝতেছিলাম মনে হয়, ভিতরের নামাজ একটা আছে না, ভিতরের নামাজ কয় রাকাত? আজকাল নামাজ কমে যাচ্ছে। ওই শাফি মুযাহিবের মধ্যে 1 রাকাত পড়ে, তো এখন ছেলেরা তো নামাজ না পড়লে তো বাবা ওরা করে ভালো। আমাদের হানিফি মাযহাব মোতাবেক ভিতরের নামাজ কয় রাকাত? 3 রাকাত। এটাই বিশুদ্ধ, 3 রাকাত ভিতরের নামাজ। যাই আমি ওগুলো বলতে গেলে অনেক দূরে চলে যাব। তো ভিতরেটা ওয়াজিব নামাজ, তো এদিকে 5 ওয়াক্ত নামাজ, ওদিকে কি ভিতর, তাহলে কয় ওয়াক্ত হলো? 6 ওয়াক্ত। কোন মানুষের কাফারা দিতে হলে কয় ওয়াক্ত হিসাব করে দিতে হবে? 6 ওয়াক্ত হিসাব করে দিতে হবে। কি বুঝলেন? আমরা খানা খাই ডেইলি কয় ওয়াক্ত? এই যারা হিসাব ছাড়া অনর্গল খরচ দেরি। আমরা খানা খাই সকালের ব্রেকফাস্ট যাকে বলে, গাদাম যাকে বলে, এটা সহ কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। তাহলে আমাদের শরীরের খাদ্য হলো 3 ওয়াক্ত, রূহের খাদ্য হলো 6 ওয়াক্ত। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যার খাদ্য বেশি হবে তার শক্তি তত বাড়বে। যদি আমার শরীরের খাদ্যের চেয়ে যখন রূহের খাদ্যের পরিণাম বেশি হবে, তখন আমার এই বডিটা যদি বা মাটি শেষ পর্যন্ত এটা মাটি থাকবে না, এটা নূরে পরিণত হয়ে যাবে। এক্সাম্পল স্বরূপ এখানে একটা লোহা আছে, লোহা আপনি আগুন জ্বালিয়ে দিলেন, লোহার সংখ্যার চেয়ে যদি আগুনের সংখ্যা বেশি হয়, তাহলে এক সময় এটা লোহা থাকবে না, এটা একটা আগুনের কয়লায় পরিণত হবে। আর যদি আগুনের চেয়ে যদি লোহার সংখ্যা বেশি হয়, আগুনের প্রভাবের চেয়ে যদি লোহার প্রভাব বেশি হয়,
কিছুক্ষণ জ্বালার পর আগুন নিভে যাবে। আমার ভাইরা, আল্লাহ কি হিকমত আমাদের মধ্যে রেখে দিয়েছেন। আমরা শরীরের খাদ্য সকালের নাস্তা সহ আমরা খানা খাই ডেলি 3 ওয়াক্ত, নামাজ কিন্তু বিতির সহ নামাজ কিন্তু 6 ওয়াক্ত। এটা মেইন হলো শরীরের খাদ্য কি দমন। কারণ উদ্দেশ্য কি, যখন আমার শরীরের খাদ্যের চেয়ে রুহের খাদ্য যখন দমন হবে, তখন শরীরের শক্তির চেয়ে রুহানি শক্তি যখন বেড়ে যাবে, এক কথায় আপনার মাটির শরীর মাটি থাকবে না, এটা একটা নূরে পরিণত হয়ে যাবে। চিৎকার করুন না সুবহানাল্লাহ। এগুলো বুঝেন, একটু কষ্ট হবে বুঝতে। তো অলসতা আমাদের মধ্যে না আসার জন্য আমাদের শরীরের খাবার কি একেবারে কি কথা বুঝতেছে না, মানা একেবারে কম খাবার, কম ঘুমানো। এটা যদি কন্ট্রোল করে চলতে পারে, আলহামদুলিল্লাহ অলসতা আসবে না, শরীরের মধ্যে কোনো রোগও থাকবে না। আল্লাহ সবাইকে এসব কথাগুলো বুঝে চলার তৌফিক দান করুন, আমিন। সাল্লি আলা রাসূলিল্লাহ, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা नसीमे जा निबे बतो गुजर को ज़हवालम मुस्तफा खबर कुना सलाम दुनिया अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नमा यख्शल्लाह मिन इबादिहिल उलमा। उस्ताद मुकर्रम रहनुमाए शरीयत व तरीक़त मुर्शिद बरकत फकीह बंगाल अल्लामा काजी मोहम्मद अमीन इस्लाम हाशिमी रहमतुल्लाह अलैह साहबजादा
আজিজ গ্রাमी जनाब रहनुमाए शरीयत के तरीक़त अल्लामा काजी मोहम्मद शाहिद-उर-रहमान हाशिमी मुद्दसिल्लो शेखुल हदीस अल अमीन बारिया कामिल माद्रासा और सबचेয়ে বর্তমান যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ হুজুর কেবলা যেটা আমাদেরকে দিয়ে গেছেন বর্তমানে এই মহানগরের আহ্বায়ক আপনার খুশি তো কারা কারা খুশি হাত উঠে একটু দেখাতে হবে আমি ওয়াজ করব না আমি কিছু সাংগঠনিক কিছু কথা বলবো আমরা অতি শীঘ্রই আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আলহামদুলিল্লাহ দক্ষিণ জেলা হয়ে গেছে এখন হবে মহানগর এরপরে উত্তর জেলা নবায়ন কারণ সংগঠন যতক্ষণ পর্যন্ত মজবুত হবে না ততক্ষণ পর্যন্ত আমরা সুন্নিয়তের কর্মসূচি আমরা দিতেও পারবো না বাস্তবায়ন করতে পারবো না আমি কি কথাগুলো বুঝতে পারলাম আমি কিছু শুনে এই বিষয়ে কিছু কথা বলবো যখন সংগঠন মজবুত হবে তখন আমরা যে কোনো কর্মসূচি দিতে পারবো বর্তমান একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি এই যে ফিলিস্তিনের জমিনের উপর এই বর্বর জালেমদের যে আক্রমণ তাদের প্রতিবাদে কিছু করতে না পারলেও আমরা একটা বিরাট কর্মসূচি দেওয়ার প্রয়োজন ছিল আমি কথা বুঝতে পারছি বিরাট একটা কর্মসূচি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পক্ষ থেকে একটা বড় কর্মসূচি কিছু করতে না পারলে আমরা একটা প্রতিবাদের জন্য একটা কর্মসূচি দেওয়া উচিত ছিল কিন্তু সংগঠনের মজবুতি না থাকার কারণে মজবুত ছিল কিছু কুচক্রী মহল মুনাফিক শক্তি আল্লামা হাশিমি সহ ইমামের দল সহ দফন করার জন্য একটা মুনাফিক চক্র কি করে নেই বাংলাদেশে যার কারণে সুন্নিয়তের যে মজবুতি ছিল এটা কি হয়ে গেছে তো যাই হোক তারপর আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আমরা আল্লাহর রহমতের আশা নিয়ে আল্লামা হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি সাহেব আমাদের মাথার উপর থাকে গাজী শেখ সাঙ্গা রাহমাতুল্লাহ আলাইহি সাহেব আমাদের মাথার উপর থাকে আর হযরত সাহেব আমাদের মাথার উপর থাকে আউলিয়া কিরামদের সাহেব আমাদের মাথার উপর থাকে আবার এই সুন্নিয়তকে মজবুত করা আল্লাহর রহমতের কোনো বিষয় না আমি কি আপনাদের সহযোগিতা পাবো আপনারা আল্লাহর ওয়াস্তে ওয়াকাত করে ওয়াদা করবেন যে আপনারা এই সুন্নিয়তকে মজবুত করতে রাজি আছেন এটা হাত উঠায় ওয়াদা করতে হবে আল্লাহু আকবার আজকে দুঃখ লাগে ভারাক্রান্ত মন নিয়ে আমাদের কি করা উচিত ছিল আমরা কোথায় চলে আসলাম আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করো জীবন তারাও স্বীকার করতেছে যে যারা ষড়যন্ত্র করছিল তারাও স্বীকার করতেছে না তারা গরিব হয়ে গেছে আমরা গরিব হয়ে গেছি বলতেছে এটা বলে যে আজকে গরিব হলো আমাদের আরা সেডিংকে ভাষা বইটি বুঝিবে এক বলে আড়াই বুঝেনি আর খান বললে হওয়া যায় হয়তো ব্যাগিং ক্লায়েন্ট বললে না তোমার ব্যাগিং স্টেজ অফ উলামা আমি দুঃখিত আমি কয়জনের নাম বলবো
হুজুরের মুহিব্বিন মুরিদান মুতাআল্লিকিন গোটা স্টেজের উপর অসংখ্য উলামা, আমি আসলে আপনাদের খেদমতে আমার অনুরোধ থাকবে, হুজুর কেবলা যে দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছেন, আমার ভাই ফরকান আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের প্রেসিডেন্ট, হুজুরের মেজর সাহেবজাদাও প্রেসিডেন্ট। আমরা যে কর্মসূচি হাতে নিচ্ছি, আগামীতে আমি আপনাদের সহযোগিতা পাবো তো, আল্লাহর রহমতে পাবো তো। জি, সংগঠন মজবুত হলে আমরা কর্মসূচি দিতে পারবো। আমি খুব বিনয়ের সাথে বলছি, সংগঠনকে মজবুত করুন, নতুবা কিয়ামতের মাঠে আমরা গাজী শেরেবাংলার সামনে আমরা মুখ দেখাতে পারবো না, ইমাম হাশমির সামনে আমরা মুখ দেখাতে পারবো না, আমাদের সামনে আমরা মুখ দেখাতে পারবো না। অনেক কোরবানির বিনিময়ে সুন্নিয়ত এই বাংলার জমিনে যে বাতাসের উপর না, গাজী শেরেবাংলার রক্ত এখনো পাওয়া যাবে, দেখা যাবে, গুলো বিতে যাবে না। তারপর আমি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মতাদর্শী যারা, সংকীর্ণতা পরিহার করে যদি সবাই এক প্ল্যাটফর্মটা যদি আমরা মজবুত করতে পারি, তাহলে সুন্নাত ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাবে, ঠিক কিনা ভাইরা আমার? আমি আসলে আমার ভাই ফরকান অনেক বিরক্ত করি, হুজুর সাংগঠনিক দায়িত্ব দিয়ে গেছেন, দিন রাত পরিশ্রম করতে হয়, তো আমি কথা বাড়াবো না। আজকের আমি আল্লামা কাজী মোহাম্মদ শাহিদুর রহমান হাশেমি মুদ্দাজিল্লুল আলী, ইনশাআল্লাহ উনি যে মহানগরের যে আহ্বায়কের যে ওনাকে দায়িত্ব দেওয়া হলো, আশা করবো ইনশাআল্লাহ আমার একদিকে আমার ভাই ফুরকান হাশেমি হুজুর কেবলার সাহাবাগণ, আমরা সবাই মিলে যদি আমরা কাজ করি হুজুর মুরিদান সহ, ইনশাআল্লাহ সুন্নিয়তের সংগঠন মজবুত হবে ইনশাআল্লাহ। আর আরেকটা কথা বলি, আমরা প্রায় সময় একটা কথা বলি, সুন্নিয়ত এটা ফির ভিত্তিক না, সুন্নিয়ত এটা হলো আকীদা ভিত্তিক। শেরেবাংলা রহমাতুল্লাহ আলাইহি দিওয়ানে আজি শরীফের মধ্যে কোন দরবার বাদ রাখছে হুজুর? হক দরবার যত আছে সবার মানাকিব লিখছেন। নিজের একজন পীর মুর্শিদ ছিল আল্লামা সৈয়দ আব্দুল হামিদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। আপনি কসিদাগুলো দেখলে দেখবেন যে ওনাকে কত নম্বর রাখছে। আমরা তো প্রথমে বলতেন নিজের পীরের কথা বলি, কিন্তু গাজী শেরেবাংলার তরিকা দেখেন, তাহলে উনি এটাই বুঝাতে চেয়েছেন পীর যার যার, সুন্নিয়ত কিন্তু সবার। এই সংকীর্ণতা আল্লামা হাশিমির মধ্যে আমি দেখি নাই, আমি আল্লাহর কসম করে বলবো। যেমন আল্লামা গাজী দীনী মিল্লাত শেরেবাংলা রহমাতুল্লাহ আলাইহি ওনার দৃষ্টিভঙ্গি, তেমনি ভাবে ইমাম আহলে সুন্নাত উনি যাকে দায়িত্ব দিয়ে গেছেন ওনার দৃষ্টিভঙ্গি, উনি কোনদিন ইনি আমার মুরিদ কিনা, ইনি আমার পীর ভাই কিনা, এগুলো কোনদিন বলতে পারবেন? কেউ বলতে পারবেন? ওনার দৃষ্টির মধ্যে ছিল সুন্নিয়ত, পীর যার যার, সুন্নিয়ত সবার। আমি আসুন আমরা সবাই মিলেমিশে সুন্নিয়তের সংগঠনকে আমরা মজবুত করি। আমরা আমাদেরকে অনেক, সেদিন আমি বলছিলাম, আমি তো দেখতেছি এখন আমরা টিফলে বক্তব্য সুন্নিয়তের কর্মসূচির মধ্যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা প্রেস নাই, যে প্রেস থেকে আমরা কিতাব ছাপাবো, সুন্নিয়তের কিতাবগুলো ছাপাবো, আমাদের স্বতন্ত্র কোনো কি নেই, একটা প্রেস নাই। এরপরে আমাদের যে একাডেমিক সাইন্স যেটা আছে, এই যে সিলেবাস যেটা আছে, আমি সেদিনে বলছিলাম সিলেবাসের কথা বলছিলাম, এখানে আমাদের কি কি সিলেবাস পরিবর্তন করতে হবে।
শুধু এই সিলেবাস না, আমরা যখন দাখিল পাস করে যখন আমরা আলিম ক্লাসে গেলাম, আমাদের একটা কিতাব দেওয়া হলো, হাদিসের কিতাব। কি নাম? মাদ্রাসা বলে না, কোন কিতাব? মিশকাত শরীফ। আমাদেরকে একটা কিতাব দেওয়া হলো, কোন কিতাব? মিশকাত শরীফ। এই মিশকাত শরীফে আমাদের সিলেবাসের মধ্যে দেওয়া হলো, আজকাল অনেক মানুষ শাফি মাযহাবের দিকে যাচ্ছে, অনেক মানুষ আহলে হাদিস হয়ে যাচ্ছে। আমরা এই মিশকাত শরীফ শাফটা সিলেবাসের দেওয়ার সময় একটু বোধ আমরা খেয়াল করি নাই যে এই কিতাবগুলো কারা লিখছেন। আল্লামা ওলিউদ্দিন সাহেব মিশকাত, ইনি একজন শাফি মাযহাবের মানুষ। মাসাবি যিনি লিখছেন উনিও শাফি মাযহাবের মানুষ। খুব মনোযোগ, যিনি মিশকাত লিখছেন উনি শাফি মাযহাবের মানুষ, আর যিনি মাসাবি লিখছেন তিনি শাফি মাযহাবের মানুষ। ওরা এই কিতাবের মধ্যে ওই হাদিসগুলো এনেছেন যে হাদিসগুলো শাফি মাযহাবের তাইদ হয়, কিন্তু এর বাইরে সনদের দিক দিয়ে অনেক মজবুত মজবুত হাদিস রয়েছে যেগুলো অনেক মানুষ জানেও না। আমাদের ইয়ে কোথায় দেখতেছেন? আপনার আমি কে? শেখ মুহাক্কিকদের মতো ব্যক্তি শাফি হয়ে গিয়ে এক সময় শাফি হয়ে যেতে চেয়েছিল। আমি না, আল্লামা শেখ মুহাক্কিক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন মক্কা শরীফে ছিলেন, এগুলো 998 হিজরির কথা। শেখ মুহাক্কিক দেহলভী কোথায় ছিলেন? মক্কায়ে মুআজ্জামা। মক্কায়ে মুআজ্জামার ওনার যিনি শেখ ছিল আল্লামা আব্দুল ওয়াহাব মুত্তাকি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার দরবারে গিয়ে বলেন, হুজুর আমার অন্তর চাচ্ছে আমি একটু শাফি মাযহাবের দিকে যাই। আপনারা খুব মনোযোগ সহকারে শুনে এগুলো। হুজুর আমি শাফি মাযহাবের দিকে যেতে ইচ্ছা হয়। হযরত আল্লামা আব্দুল ওয়াহাব মুত্তাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কি বাবা, হঠাৎ করে তোমার অন্তরে এই ধারণা কেন আসলো? হঠাৎ করে তোমার অন্তরে এই ধারণা কেন আসলো? মনে হয় তোমাকে মিশকাতে নিয়ে গেছে। বলে, হ্যাঁ হুজুর, আমি তো মিশকাত করে দেখলাম, মিশকাতের প্রায় হাদিস এটা শাফি মাযহাবের তাইদের দিকে, শাফি মাযহাবের সাথে বেশি মিলে। তো আল্লামা আব্দুল হক মুত্তাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আব্দুল হক, হে আব্দুল হক, যিনি মিশকাত শরীফ লিখেছেন ইনি শাফি মাযহাবের মানুষ, যিনি মুসাফ লিখেছেন ইনি শাফি মাযহাবের মানুষ। এরা কিতাব লিখার সময় তালাশ করে করে ওই সমস্ত হাদিসগুলো এনেছেন যেগুলো শাফি মাযহাবের সাথে মিলে যায়, অথচ এই হাদিসের বাইরে অসংখ্য মজবুত হাদিস সনদের দিক দিয়ে আলাপ পায়ার হাদিস রয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি কি জিনিসটা বোঝাতে পারলাম? আমাদের কোথায় কোথায় কি সমস্যা আছে? তুমি খরচ নেই আমি কি বোঝাতে পারলাম? ইমাম আব্দুল ওয়াহাব মুত্তাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যখন হিন্দুস্তান যাবে তখন তুমি জিনিসটা বুঝতে পারবে, আমি তোমাকে পারমিশন দিলাম বাড়িতে যাও। উনি বলেন, হুজুর
আপনি যদি দয়া করেন আমি আর 1 বছর 2 বছর আপনার খেদমতে থেকে এই সমস্যাটা একটু সমাধান করা বলে ইনশাআল্লাহ। তো শেখ মুহাক্কিকদের যখন ওনার কাছে রয়ে গেলেন, উনি সহিহ রিওয়ায়াতগুলো বের করে যখন আলাদা পায়ের সনদের হাদিসগুলো নিয়ে আসছেন, শেখ মুহাক্কিকদের নবী আশ্চর্য হয়ে গেলেন। উনি হানিফি মাযহাবের মধ্যে হানিফি মাযহাবের মধ্যে পাঠাতে উনি বাধ্য হলেন। সুবহানাল্লাহ। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।